জন্মসদন না থাকলেও টাইফয়েডের টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদ আলী। আজ বুধবার ৮ই অক্টোবর গুলশান ২-এর ডিএনসিসির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মাহমুদ আলী জানান, টাইফয়েডের প্রতিরোধে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী ডিএনসিসির ১০টি অঞ্চলে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এ ১০ অঞ্চলে ১২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২,১৮১ শিক্ষা প্রতিষ্ঠানে ৭,৬০,৭৯০ জন ছাত্রছাত্রী এবং কমিউনিটির ৫,৩৩,২৭৯ জন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। তিনি বলেন, ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশু কিশোরদের জন্য এই টিকা বিনামূল্যে দেওয়া হবে। এজন্য সরকারের নির্ধারিত ভ্যাকসিন নিবন্ধন পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। এই নিবন্ধন করার সময় শিশুদের জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে, অন্যথায় নিবন্ধন সাবমিট হয় না এবং ভ্যাকসিন কার্ডও পাওয়া যায় না। যেসব শিশুর জন্ম নিবন্ধনে তাদের ক্ষেত্রে করণীয় কী, এমন প্রশ্নের জবাবে মাহমুদ আলী জানান, নানা কারণে নগরে অনেক শিশুর জন্ম নিবন্ধন করা হয়নি। অনেক এলাকায় অভিভাবকরা নিবন্ধন করতে পারছে না। তাই তাদের জন্য বলবো, শিশু কিশোরদের নিয়ে সরাসরি নির্ধারিত কেন্দ্রে চলে যেতে। সেখানে থাকা ডিএনসিসির সংশ্লিষ্টরা তথ্য নিয়ে টিকা কার্ড বের করে দেবেন। এরপর তারা টিকা নিতে পারবেন। তিনি বলেন, যেসব শিশুর জন্ম নিবন্ধন নম্বর দিয়ে টিকা কার্ড সংগ্রহ করবে তাদের টিকা সার্টিফিকেট হলুদ রঙের হবে, আর যেসব শিশু জন্ম নিবন্ধন ছাড়া টিকা নেবে তাদের সবুজ রঙের সার্টিফিকেট দেওয়া হবে। ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে শুক্র ও সরকারি ছুটির দিন ছাড়া মোট ১০ দিন টিকা দেওয়া হবে। আবার ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইউপিআই টিকাদান কেন্দ্রগুলোতে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৮ দিন টিকা দেওয়া হবে। এছাড়া ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ ইপিআর কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে শুক্র ও সরকারি ছুটির দিন ছাড়া। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।